সার বিদ্যাসাগর স্তুতিতে তরজা। শিক্ষার প্রসারে বিদ্যাসাগরের অবদান স্মরণ সার। বিদ্যাসাগরকে শ্রদ্ধা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর, পাল্টা শাহকে খোঁচা অভিষেকের। বাংলা এসেও বিদ্যাসাগরের বাড়িতে না যাওয়ায় খোঁচা। বিজেপি বাংলা বিরোধী বলে শাহকে তোপ। বিদ্যাসাগরের মূর্তি ভাঙায় বিজেপির হয়ে ক্ষমা চান বলেও খোঁচা। महान शिक्षाविद, समाज सुधारक वंदनीय ईश्वर चंद्र विद्यासागर का भी जयंती। इन्होंने न केवल बंगाल, समग्र देश में उस जमाने में जब हम गुलाम थे, तब शिक्षा के लिए जो किया है इसको कोई भुला नहीं सकता। बंगाली भाषा, बंगाल की संस्कृति, बंगाल के व्याकरण और महिलाओं की शिक्षा के लिए ईश्वर चंद्र विद्यासागर जी ने अपना पूरा जीवन समर्पित किया। श्री ईश्वर चंद्र विद्यासागर के चरणों में मनपूर्वक प्रणाम करता हूं। 2019 সালে যে ঘটনাটা এখানে হয়েছিল এবং যার নেতৃত্বে ঘটেছিল, সেই মূর্তিও, ভাঙা মূর্তিও ভিতরে রাখা রয়েছে। আমার সত্যি খারাপ লাগলো যে আমি যখন শুনলাম যে তিনি ঠিক 10 মিনিট দূরে একটা পুজো মণ্ডপ উদ্বোধন করতে গেছেন, তার এতটুকু বিবেকবোধ নেই যে আজকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের 205তম জন্মদিবস, সেখানে গিয়ে অন্তত বিদ্যাসাগরের যে বাড়ি রয়েছে বা বিদ্যাসাগর কলেজে গিয়ে ন্যূনতম শ্রদ্ধাটা অর্পণ করি বা নিবেদন করি। এই কারণেই আমরা এদেরকে বাংলা বিরোধী বলেছি। আর আপনি এই যে দুর্গা মন্দির, কালী মন্দিরে যাচ্ছেন, যান, কিন্তু তার আগে ক্ষমা চান যে বাংলার প্রতি যে অবিচার, অন্যায়টা করেছেন, এবং যত বাংলার বিরোধিতা করেছে বাংলার মানুষ তত গর্জে উঠেছে। আশঙ্কায় সত্যি, লের বিক্ষোভের মধ্যেই টার্গেট সোনম ওয়াংচুক। লের অশান্তির মধ্যেই গ্রেফতার সোনম ওয়াংচুক। লাদাখ থেকে গ্রেফতার সমাজকর্মী সোনম ওয়াংচুক। সোনমের বিরুদ্ধে লের বিক্ষোভে উস্কানির অভিযোগ। কেন্দ্রের অভিযোগের পরেই গ্রেফতার। কথা বলবো, আরো বিস্তারিত জানবো। মৈত্রী ভট্টাচার্য রয়েছেন সঙ্গে। মৈত্রী, একেবারে দেখো, সোনম ওয়াংচুককে আজকে গ্রেফতার করা হয়েছে এনএসএ তরফ থেকে। এখনো পর্যন্ত কোন কোন চার্জেস ফ্রেম করা হচ্ছে সে বিষয়ে ডিটেলস না জানানো হলেও গতকাল থেকে যেটা জানা যাচ্ছিল এবং যে ইঙ্গিত পাওয়া যাচ্ছিল যে এনএসএ তরফ থেকে সোনম ওয়াংচুকের যে এনজিও রয়েছে, অর্থাৎ স্টুডেন্ট এডুকেশনাল অ্যান্ড কালচারাল মুভমেন্ট অফ লাদাখ, SECNOL, তার এখতিয়ার এর যে লাইসেন্স সেটা বাতিল করা হয়েছিল এবং সেখানে বেশ কিছু ভাইলেশনস এর কথা উল্লেখ করা হয়েছিল, বিদেশি ফান্ডিং এর কথা উল্লেখ করা হয়েছিল এবং মূল তার বিরুদ্ধে যে অভিযোগটা বারবার করে উঠছে সেটা হচ্ছে যে এই যে অশান্তির ঘটনা লেগে প্রথমবারের জন্য দেখা গেল, সেই অশান্তিতে উস্কানি দেওয়ার কাজ করেছিলেন সোনম ওয়াংচুক এবং ইন্ধন জুগিয়েছিলেন তিনি, এবং সেই অভিযোগেই তাকে গ্রেফতার করা হয়েছে বলে এখনো পর্যন্ত খবর। ওকে।